আজকে আমি তোমাদের সাথে আরও একটা দুর্দান্ত স্বাদের মাছের রেসিপি বানিয়ে দেখাবো। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো আজ বানাচ্ছি কালো জিরে বাটা দিয়ে ট্যাংরা মাছ। এটা তোমরা ট্যাংরা মাছ ছাড়া অন্য যে কোনো মাছ দিয়ে বানিয়ে নিতে পারো। একবার শুধু ট্রাই করবে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি ট্যাংরা মাছ। এরপর আমি ওর মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ আর একটু তেল দিয়ে মাছটাকে ভালো করে একটু মাখিয়ে নেব। এরপর আমি মশলা বানাবো। তার জন্য এখানে বেশ খানিকটা ধনেপাতা নিয়েছি। তো ধনেপাতাটার আলাদা একটা মশলা হবে। আর এখানে দেখো 2 চামচের মতন কালো জিরে নিয়েছি, সেটাকেও বেটে আলাদা করে রাখবো। এরপর আমি এখানে 2 ইঞ্চির মতন আদা আর 5-6টার মতন রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে সেটার একটা আলাদা পেস্ট করে নিতে হবে। এরপর আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হলে এরপর আমি মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলোকে দিয়ে এরপর উল্টে পাল্টে মাছগুলোকে ভালো করে একটু ভেজে নেব। মাছগুলো যখন ভালো মতন ভাজা হয়ে যাবে তারপর মাছগুলোকে তুলে নিতে হবে। মাছগুলো তোলা হয়ে গেলে এরপর আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেবো বেশ খানিকটা পেঁয়াজ কুচি। তো এখানে আমি বড় সাইজের 2টো পেঁয়াজ কুচি দিয়েছি। এরপর পেঁয়াজটাকে ভালো করে একটুখানি ভেজে নেব। পেঁয়াজটা যখন একদম ভালো মতন ভাজা হয়ে যাবে তখন পেঁয়াজটাকে তুলে পেঁয়াজটা ঠান্ডা করে তারপর পেঁয়াজের পেস্ট বানিয়ে নিতে হবে। এরপর ওই তেলের মধ্যেই দিয়ে দেবো যে আদা, রসুন আর লঙ্কার পেস্ট বানিয়েছিলাম সেটা দিয়ে এরপর ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিয়ে তারপর যে ভেজে রাখা পেঁয়াজের পেস্টটা বানিয়েছিলাম সেটাও দিয়ে দেব। সেটা দিয়ে তারপর আবার একটু ভালো করে মশলাটা কষাবো। আর মশলাটা কষানোর সময় ওর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লবণ, দিয়ে দেবো হলুদ আর দিয়ে দেবো সামান্য একটুখানি চিনি। এরপর ভালো করে মশলাটাকে কষানো হয়ে গেলে তারপর ওর মধ্যে যে কালো জিরেটা ছিল সেই কালো জিরে বাটাটা দিয়ে তারপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যখন মশলার থেকে তেল ছাড়া শুরু করবে তখন ওর মধ্যে দিয়ে দেবো জল। তো এখানে আমি 1/2 গ্লাসের মতন জল দিয়েছি। জলটা দিয়ে তারপর গ্রেভিটা যখন ভালো মতন ফুটে উঠবে তখন আমি ওর মধ্যে যে ভেজে রাখা মাছগুলো ছিল সেই মাছগুলোকে আমি দিয়ে দেব। এরপর ভালো করে একটু মাছগুলোকে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপর মাছগুলোকে ভালো করে একটুখানি ফুটিয়ে নিতে হবে। মাছগুলো যখন ভালো মতন ফুটে যাবে, মাছের গ্রেভিটা যখন একদম কম হয়ে আসবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব একটু তেঁতুলের কাত। তো এখানে আমি 1 মুঠোর মতন তেঁতুল নিয়েছি, সেই তেঁতুলের কাতটা দিয়ে দিয়েছি। এরপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপর আরও একটুখানি 3 থেকে 4 মিনিটের মতন ফুটিয়ে নিয়ে তারপর নামানোর আগে ওর মধ্যে দিয়ে দেবো যেই ধনেপাতা বাটাটা আমি করেছিলাম সেটা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলেই আমাদের কালো জিরে বাটা দিয়ে মাছ কিন্তু একদম রেডি। রেসিপিটা ট্রাই করবে আর আমায় বলবে যে তোমাদের কেমন লাগলো।